প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আমি ইয়াসমিন আক্তার, সহযোগী অধ্যাপক, গণিত বিভাগ, ঢাকা কলেজ। অনলাইন ক্লাসে আজকে আমি চতুর্থ বর্ষের ছাত্রদের স্বাগত জানাচ্ছি। আমি তোমাদের বরাবরের মতো আজকে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন সাবজেক্টটি নিয়ে এসেছি। পূর্বের ধারাবাহিকতায় আজকে আমি ল্যাগ্রেঞ্জের অক্সিলারি ইকুয়েশনের সাহায্যে কিভাবে প্রবলেম সলভ করতে হয় অনেকগুলো করিয়েছি। তো আজকে আমি আরও দুটো প্রবলেম সলভ করাবো। সেগুলো করানো হলে আমি এই চ্যাপ্টারটা ক্লোজ করে দিব। পরবর্তীতে আমি তোমাদেরকে নেক্সট 4 পিটস মেথডে চলে যাব। তো চলো আমরা আজকে আমাদের কি অঙ্ক করছি দেখি। আমি এক্সাম্পল 1-এ তোমাদের দিয়েছি সলভ দ্য পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন p cos x plus y plus q sin x plus y equal z। এটাকে কিভাবে সলভ করতে হবে, ন্যাচারালি এটা আমরা জেনারেল সলিউশন বের করব, এটাই সলভ করা। তবে ইতিপূর্বে যে কয়টা ক্লাস নিয়েছি অক্সিলারি ইকুয়েশনের সাহায্যে আমি অনেকগুলো প্রবলেম দেখিয়েছি। তোমরা একটু খেয়াল করে দেখবে যে প্রতিটা এক্সাম্পল একটার সাথে আরেকটার রুলস ঠিক আছে, বাট অঙ্ক সলভ করার টেকনিকগুলো ভিন্ন ভিন্ন। কারণ অঙ্ক কিভাবে আমাকে সলিউশনের দিকে যেতে হবে স্টেপ বাই স্টেপ করার পরেই আমাদেরকে মানে ভেবে নিতে হয় আর কি, চিন্তা করে নিতে হয়, টেকনিক অ্যাপ্লাই করে করতে হয়। সে আজকে দুটো প্রবলেম করাবো, সেই প্রবলেম দুটো ঠিক ওরকমই, টেকনিকগুলো আলাদা এবং টেকনিকের প্রতিটা প্রবলেম একটার সাথে একটা অঙ্ক করার টেকনিকে ভিন্নতা রয়েছে। চলো আমরা শুরু করি সলিউশন। The given equation is p of cos x plus y plus q of sin x plus y equal z। এটাকে আমি ইকুয়েশন নং 1 দিচ্ছি। এখন আমি এই ইকুয়েশনের অক্সিলারি ইকুয়েশনটা, ল্যাগ্রেঞ্জের অক্সিলারি ইকুয়েশনটা লিখব। দি ল্যাগ্রেঞ্জেস auxiliary equation of 1r। ল্যাগ্রেঞ্জের অক্সিলারি ইকুয়েশনটা কি হবে দেখো, dx বাই p এর সহগ কি আছে পুরোটাই cos x plus y ইকুয়াল dy বাই sin x plus y ইকুয়াল, এখানে হচ্ছে q এর সহগ। তোমরা ইতিপূর্বে ক্লাসগুলোতে দেখেছো, দেখতে দেখতে নিশ্চয়ই মুখস্থ হয়ে গেছে। তাহলে dz বাই z, এটাকে আমি ইকুয়েশন নং 2 দিব। ওকে, এখন এই দুটো প্রতিটা অঙ্কের এই দুটো লাইন ঠিক আছে, কিন্তু তারপরে আমি কিভাবে সলিউশন বের করার জন্য, ইন্টিগ্রেটিং করার সুবিধার জন্য বা কমফোর্টেবল একটা ফর্মে নিয়ে আসার জন্য কি করতে হবে সেটা আমাকে অঙ্কটা দেখে তারপর চিন্তা করে ঠিক করতে হবে। তাহলে আমি ফ্রম টু থেকে কি পাই দেখি। ফ্রম টু থেকে আমি কিছু নিব, dx বাই দুটো নিয়ে যাই 2 cos x plus y ইকুয়াল dy বাই sin x plus y। আমি এই দুটো ফ্র্যাকশন নিলাম। এখন এই দুটো ফ্র্যাকশনকে আমি কি করব, আমি এখন dx বাই dy কে একটু dx বাই একটু সাজিয়ে দেখি, dy আর cos x plus y প্লাস
cos x প্লাস ওয়াইকে আমি উপরে রাখছি, আর নিচে হচ্ছে sin x প্লাস ওয়াই। এখন আমি কি করব? যোজন বিয়োজন করব। dx প্লাস dy ডিভাইডেড বাই dx মাইনাস dy। কেন করছি? আমার অঙ্ক মিলানোর জন্য। cos x প্লাস ওয়াই প্লাস sin x প্লাস ওয়াই ডিভাইডেড বাই cos x প্লাস ওয়াই মাইনাস sin x প্লাস ওয়াই। ওকে, দেখো আমরা আমাদের অঙ্কটাকে একটা কমফোর্টেবল সিম্পলিফিকেশনে নেওয়ার জন্য আমরা এই কাজগুলো করছি, ইন্টিগ্রেশন করার সুবিধার জন্য। তাহলে আমি এখানে dx প্লাস dy ডিভাইডেড বাই, আমি এটাকে একটু সাজিয়ে লিখি, sin x প্লাস ওয়াই প্লাস cos x প্লাস ওয়াই ইকুয়াল dx মাইনাস dy ডিভাইডেড বাই cos x plus y minus sin x plus y। দেখো আমরা একটু সাজিয়ে লিখলাম dx plus dy by cos x plus y plus sin x plus y plus cos x plus y, আবার dx minus dy cos x plus y minus sin। এখন আমি একটু এদিকে চলে যাই, এখান থেকে আমি এখন কি করব? dx প্লাস, পরবর্তী স্টেপে dx প্লাস dy কে আমি এরকম করে ডিফারেনশিয়াল ফর্মে লিখব dx প্লাস y, আর নিচে আছে sin x প্লাস y প্লাস sin x প্লাস y প্লাস cos x প্লাস y সমান সমান। এখন আমি কি করব? dx মাইনাস y ডিভাইডেড বাই cos x প্লাস y মাইনাস sin x প্লাস y। ওকে, আমি একটু সুন্দর একটা ফর্মে নিয়ে যাচ্ছি সিম্পলিফিকেশন করার জন্য। এখন আমি এটাকে ডিফারেনশিয়াল ফর্মে লিখলাম, এটাকে লিখলাম। এখন আমি কি করব দেখি। এখন আমাকে কিভাবে ইন্টিগ্রেশন করা যায় সহজ হবে সেটাই আমাকে দেখতে হবে। তাই আমি কি করব? dx প্লাস ওয়াই, আমি এর পাশে cos x প্লাস ওয়াই মাইনাস sin x প্লাস ওয়াই, এটাকে একটু সাজাই। দেখো এটাকে আমি উপরে নিয়ে আসলাম, আর sin x প্লাস ওয়াই প্লাস cos x প্লাস ওয়াই এটাকে রেখে দিলাম। তাহলে এই পাশে আমার কি দাঁড়াচ্ছে? এই পাশে দাঁড়াচ্ছে d অফ x মাইনাস ওয়াই, শুধু এই টার্মটা থাকছে। এখন আমি ইন্টিগ্রেটিং করব, আর একটু সাজাই ইন্টিগ্রেটিং করার আগে, নাহলে cos x প্লাস ওয়াই মাইনাস sin x প্লাস ওয়াই d অফ x প্লাস ওয়াই, আর নিচে হচ্ছে sin x প্লাস ওয়াই প্লাস cos x প্লাস ওয়াই। এটাকে আমি একটু এই পাশে নিয়ে আসি, d অফ x মাইনাস ওয়াই ইকুয়াল 0। এখন কিন্তু ইন্টিগ্রেশন করা খুব সহজ। আমি এতক্ষণ এগুলো তৈরি করলাম শুধু ইন্টিগ্রেটিংয়ের সুবিধার জন্য। পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনসের এই প্রবলেমগুলো বেশ বড় বড় লম্বা,
কিন্তু একটু যদি টেকনিক অ্যাপ্লাই করে করা যায়, বারবার প্র্যাকটিস করতে হবে, তাহলে অঙ্কটা সহজ মনে হবে। তাহলে চলো আমরা এখন ইন্টিগ্রেটিং করি। অন ইন্টিগ্রেটিং কি পাই, এখানে নিচে হচ্ছে সাইন এক্স প্লাস ওয়াই প্লাস কজ এক্স প্লাস ওয়াই। এটাকে যদি আমি মনে মনে জেড ধরি নিচেরটাকে, তাহলে এটাকে ডিফারেন্সিয়েট করলে পাওয়া যায় কজ এক্স প্লাস ওয়াই মাইনাস সাইন এক্স প্লাস ওয়াই ডি অফ এক্স প্লাস ওয়াই। তাহলে এটা আমি পাচ্ছি লন অফ সাইন এক্স প্লাস ওয়াই প্লাস কজ এক্স প্লাস ওয়াই ইন্টিগ্রেটিং করার পরে মাইনাস এটাকে পাওয়া যাচ্ছে এক্স মাইনাস ওয়াই সমান সমান লন সি, সি ইজ কনস্ট্যান্ট, এখানে ইন্টিগ্রেটিং অন ইন্টিগ্রেটিং আমি পাশে লিখে দিচ্ছি ইন্টিগ্রেটিং করে আমি এটা পাচ্ছি। তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, এখন একটু কাজ করা যায়, সেটা হচ্ছে মাইনাস এক্স প্লাস ওয়াই, এটাকে আমি উপাশে নিয়ে যাই, মাইনাস করে ফেলি। ঠিক আছে, লন সাইন এক্স প্লাস ওয়াই প্লাস কস এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স মাইনাস ওয়াই ইকুয়াল লন সি। এখন এটাকে আমি ইন্টিগ্রেট করব। ইন্টিগ্রেট করলে কি দাঁড়ায় দেখো, ইন্টিগ্রেট করার পরে আমি এই টার্মটা পেয়েছি, লন সাইন এক্স প্লাস ওয়াই প্লাস কস এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স মাইনাস ওয়াই ইকুয়াল লন সি। আফটার ইন্টিগ্রেশন আমি এই টার্মটা পেয়েছি। এখন আমি এটাকে সাজাবো সি এর মান বের করার জন্য। তো একটু সাজিয়ে লিখি, লন সাইন এক্স প্লাস ওয়াই প্লাস কস এক্স প্লাস ওয়াই, এটাকে প্লাস লন ই টু দি পাওয়ার ওয়াই মাইনাস এক্স লেখা যায়। মাইনাস এক্স মাইনাস ওয়াইকে যদি আমি ইয়ে করি, তাহলে এটাকে ওয়াই মাইনাস এক্স লেখা যায়। শুধু অঙ্ক সিম্পলিফিকেশনের সুবিধার জন্য আমি এটা করলাম। এখন আমি এটাকে আরেকটু টানতে পারি, তাহলে এটাকে লেখা যায় লন ই টু দি পাওয়ার ওয়াই মাইনাস এক্স, এটাকে একটা থার্ড ব্রেকেট দিয়ে এটাকে সেকেন্ড ব্রেকেট দিলে সাইন এক্স প্লাস ওয়াই প্লাস কস এক্স প্লাস ওয়াই। দেখো এখানে লন এ প্লাস লন বি, তাহলে এটাকে লিখলাম লন এ ইন্টু লন বি, লন এ বি এর ফর্মুলায় লিখলাম, এবং এটা লেখার জন্য আমি এটাকে তৈরি করেছি ইকুয়াল লন সি। ওকে, আমরা একটু এদিকে চলে আসি। দেখো এখন আমি কি পাই, এটা সমান লন সি, সুতরাং সি সমান সমান আমি লিখতে পারি ই টু দি পাওয়ার ওয়াই মাইনাস এক্স সেকেন্ড ব্র্যাকেট সাইন এক্স প্লাস ওয়াই প্লাস কস এক্স প্লাস ওয়াই ব্র্যাকেট ক্লোজ। তাহলে এটাকে আমি ইকুয়েশন নং 3 দিব। দেখো এই অঙ্কটাতে আমাদের এই ফার্স্ট দুটা রেশিও থেকে ফার্স্ট সলিউশন অর্থাৎ সি এর মান পেতে প্রথমত কত সময় লেগেছে এবং কত বড় করে করতে আসতে হয়েছে। বাট পূর্বে যে তোমাদেরকে প্রবলেমগুলো সলভ করিয়েছি ল্যাগ্রেঞ্জের অক্সিলারি ইকুয়েশনের সাহায্যে, সেগুলো কিন্তু আমাদের এত বড় ছিল না, সেগুলো ছোটো ছিল। সেগুলো করানোতে এখন আশা করি এই অঙ্কগুলো তোমাদের বুঝতে তেমন কোনো সমস্যা হবে না, কারণ এগুলো বেশ ইম্পর্ট্যান্ট অঙ্ক। বিভিন্ন বছর বিভিন্ন পরীক্ষায় যে অঙ্কগুলো এসেছিল, এখন শেষের দিকে যেহেতু চ্যাপ্টারটা ক্লোজ করে দেবো, ইম্পর্ট্যান্ট অঙ্কগুলো তোমাদেরকে করে দিচ্ছি। তো একটু মনোযোগ সহকারে ক্লাসটা ফলো করবে। তাহলে চলো আমরা 3 নাম্বার গেলাম। এখন আমি আবার আরেকটা রেজাল্ট আমাকে পেতে হবে, সেই জন্য আমি কি করব, আবার ফ্রম 2 এ চলে যাব। ফ্রম 2 হতে আমি কি পাই, 2 থেকে আমি একবার পেয়েছিলাম ডিএক্স প্লাস ডিওয়াই ডিভাইডেড বাই সাইন
এক্স প্লাস ওয়াই প্লাস কস এক্স প্লাস, আমরা এই টার্মটা পেয়েছিলাম। তাহলে 2 থেকে আমি লিখতে পারি এটা সমান সমান ডি জেড বাই জেড। 2 নং ইকুয়েশনটা মুছে ফেলেছি, তোমাদের নিশ্চয়ই দেখতে পাচ্ছ। এটা আমি লিখতে পারি আমার অঙ্কের সুবিধার জন্য। এখন দেখো এটাকে আমি লিখব ডি এক্স প্লাস ওয়াই ডিফারেন্সিয়াল ফর্মে সাইন এক্স প্লাস ওয়াই প্লাস কস এক্স প্লাস ওয়াই ইকুয়াল ডিজেড বাই জেড। দেখো এইটাকে আমি সরাসরি ইন্টিগ্রেট করতে পারবো না, এটাকে ইন্টিগ্রেশন করার জন্য তোমরা যে ফার্স্ট ইয়ারে ইন্টিগ্রেশন করে আসছো সেগুলো অ্যাপ্লাই করতে হবে। তাহলে দেখো এখানে কি করব, আমি 1/√2 দিয়ে উপরে নিচে গুণ দিব, 1/√2 ডি অফ এক্স প্লাস ওয়াই সাইন এক্স প্লাস ওয়াই প্লাস কস এক্স প্লাস ওয়াই ডিজেড বাই। দেখো এখন এটা আমি কি করব, এটার পরিবর্তে একটু সাজাই, সাইন এক্স প্লাস ওয়াই আর 1/√2 বলতে কস সাইন এ কস বি কস π/4 লিখব প্লাস এটা কজ এ, এটাকে লিখব কস এক্স প্লাস ওয়াই, এটাকে সাইন π/4 লিখব শুধু ইন্টিগ্রেশনের জন্য। তাহলে 1/√2 ডি এক্স প্লাস ওয়াই ইকুয়াল ডিজেড বাই জেড। এখন আমরা এটা মুছে ফেলি। এখন আমি এদিকে চলে যাই, এইটা সমান আমি লিখতে পারবো উপরে ডি এক্স প্লাস ওয়াই আর নিচে সাইন এ কস বি প্লাস, এটা হচ্ছে সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, তাহলে এটাকে সাইন এ প্লাস বি লিখতে পারবো, সাইন এ প্লাস বি এক্স প্লাস ওয়াই প্লাস π/4 আর এখানে হচ্ছে 1/2 ইকুয়াল ডিজেড বাই জেড। এখন আমি কি করব, ডি এক্স প্লাস ওয়াই সাইন এক্স প্লাস ওয়াই প্লাস π/4 আর এই রুটটা এই পাশে চলে যাচ্ছে, √2 dz by z cosec x plus y plus π/4 dx plus y equal √2 dz by z। আমি √2 by z dz equal cosec x plus y plus π/4 dx plus y, এই সেকেন্ড টার্মটাকে দ্বিতীয় পোর্শনে আমরা যা পেলাম ওইটাকে আমি ইন্টিগ্রেট করব। ইন্টিগ্রেট করলে কি পাই, ইন্টিগ্রেটিং কি পাবো, √2 ln z ইকুয়াল কোসেক কে পড়লে পাওয়া যায় ln tan x plus y by 2 plus π/8 প্লাস ln c1, যেহেতু আগেরটা c ছিল এটাকে c1 দিচ্ছি। তাহলে এটাকে আমি একটু সাজিয়ে লিখি, ln z⁻½
সমান সমান লন 10 টু থার্ড ব্রেকেট দিয়ে লিখি লন 10x প্লাস y বাই 2 প্লাস পাই বাই 8 ইন্টু c1, এটাকে ব্রেকেটে লন, যেহেতু এটা লন এ লন বি, সো রুট জেড সমান সমান c1 ইন্টু 10x প্লাস y বাই 2 প্লাস পাই বাই 8। রুট জেড সমান আমরা c1 10x প্লাস y বাই 2 প্লাস পাই বাই 8 এই ইকুয়েশনটা পেলাম। এখন এটাকে আমি আরেকটু সাজিয়ে লিখি, তাহলে c1 সমান সমান আমি লিখতে পারি রুট জেড divided by 10x plus y by 2 plus pi by 8। দেখো এখন এটাকে আমি লিখতে পারি 1/10 কে root z cot x plus y by 2 plus pi by 8 আমরা লিখতে পারি। সুতরাং c1 সমান এত, এইটাকে আমি ইকুয়েশন নং 4 দিব। তাহলে এখন আমি কি করব, এখন আমার রিকোয়ার্ড সলিউশন, প্রবলেমটা অনেক বড়, তারপরেও স্টেপ বাই স্টেপ এগুলো কঠিন মনে হবে না। তাহলে আমি ফ্রম ইকুয়েশন 3 and 4 the required solution is phi of কি প্রথমটা কি ছিল c এর মান, আমি একটু থার্ড ব্র্যাকেট দিয়ে লিখি e টু দি পাওয়ার y মাইনাস x sin x প্লাস y প্লাস cos x প্লাস y কমা থার্ড ব্র্যাকেট ফাই এর ভিতরে একটা ফাই ফাংশন লিখতেছি। এখন এটাও লিখতে হবে কমা দিয়ে, c1 এর মানটা হচ্ছে রুট জেড, আমি একটা কমা দিলাম এখানে, রুট জেড কট x প্লাস ওয়াই বাই 2 প্লাস পাই বাই 8, রুট জেড কট x প্লাস ওয়াই বাই 2 প্লাস পাই বাই 8, ব্র্যাকেট শেষ করি, সমান সমান 0। phi is an arbitrary function, phi হচ্ছে arbitrary function। তাহলে দেখো এই একটা প্রবলেম সলভ করতে আমাদের কত সময় লেগে গেছে, এটা বেশ একটা ইম্পর্টেন্ট এক্সাম্পল। স্টেপ বাই স্টেপ কি টেকনিক অ্যাপ্লাই করে সলভ করেছে একটু খেয়াল করবে আর প্র্যাকটিস করবে, তাহলেই পারবে। তো চলো আমরা নেক্সট একটা প্রবলেমে চলে যাই। আরও একটি প্রবলেম সলভ করছি, কারণ আজকে চ্যাপ্টারটা ক্লোজ করে দিব। সো তা না হলে একটা প্রবলেমে আমাদের প্রায় অনেক সময় লেগে গেছে, তারপরেও আমি এটা করছি। সলভ দ্য পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই জেড টি প্লাস x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স ইকুয়াল জেড অফ এক্স মাইনাস ওয়াই। এটা আমাদের সলভ করতে বলা হয়েছে, এটা একটা ইম্পর্টেন্ট প্রবলেম। তো এইটা আমি কোন টেকনিকে অ্যাপ্লাই করি, প্রথম দুটো টেকনিক সব প্রবলেমের জন্য এক, তারপর ইন্টিগ্রেশনের জন্য আমি কোন দিকে এগোবো সেটা একটু খেয়াল করে দেবো। চলো আমরা করছি প্রবলেমটা সলভ। সলিউশন একটা given equation is x square minus y square minus yz p plus
x স্কোয়ার মাইনাস y স্কোয়ার মাইনাস zx ইকুয়াল z অফ x মাইনাস y। এইটাকে আমি ইকুয়েশন 1 দিলাম। এখন ল্যাগ্রেঞ্জেস auxiliary equation for 1 আর কি দাঁড়াচ্ছে dx by x স্কয়ার মাইনাস y স্কয়ার মাইনাস yz ইকুয়াল dy by x স্কয়ার মাইনাস y স্কয়ার মাইনাস zx ইকুয়াল dz by z of x মাইনাস y। এটা হচ্ছে ইকুয়েশন 1 এর অক্সিলারি ইকুয়েশন। এখন 2 থেকে আমরা কি পাবো? এখন এটাকে আমি কোন টেকনিকে অ্যাপ্লাই ইকুয়েশন 2 থেকে আমি নিব dz মাইনাস dx প্লাস dy। তাহলে এটা লিখবে না, তাহলে dz এ কি আছে zx মাইনাস zy আর এখানে আছে মাইনাস dx মাইনাস x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস yz প্লাস x স্কয়ার মাইনাস y স্কয়ার মাইনাস zx। দেখো আমি নিচে কি পেলাম zx এ চলে গেল zy মাইনাস zy প্লাস zy চলে গেল মাইনাস x স্কয়ার প্লাস মাইনাস y। তাহলে এই নিচে কেন এটা করলাম? আমি প্রথম দেখেছি যে কোনটা করলে নিচে আমার জিরো আসবে, কোনটাকে যোজন বিয়োজন বা অ্যাডিং করলে dz মাইনাস dx প্লাস dy বাই 0। তাহলে আমি এখান থেকে আলটিমেটলি লিখতে পারি dz মাইনাস dx প্লাস dy ইকুয়াল 0। এখন আমি এটাকে ইন্টিগ্রেটিং করব। অন ইন্টিগ্রেটিং আমি কি পাচ্ছি z মাইনাস x প্লাস y ইকুয়াল c। এটা কি ইকুয়েশন নং 3 দিব। ইন্টিগ্রেটিং অন ইন্টিগ্রেটিং এখন আমি প্রথম একটা রেজাল্ট আমি পেয়ে গেছি, আমি এখন সেকেন্ড রেজাল্টের দিকে যাব। প্রথম রেজাল্টটা হচ্ছে c এর মানটা হচ্ছে z মাইনাস x প্লাস y। এখন ইকুয়েশন 2 থেকে আমাকে আরো কিছু কাজ করতে হবে। এখন 2 থেকে আমি কি পাবো? আমি এই রেজাল্টটাকে আলটিমেটলি আমাকে নিচে ফেলতে হবে। 2 থেকে আমি আবারও লিখে নিই dx বাই x স্কয়ার মাইনাস y স্কয়ার মাইনাস yz ইকুয়াল dy বাই x স্কয়ার মাইনাস y স্কয়ার মাইনাস zx ইকুয়াল dz বাই একটু বের করে নিই zx মাইনাস zy। এখন আমি এটাকে এখন আমি এটাকে মিলানোর সুবিধার জন্য x dx করব। x কিউব মাইনাস x y স্কয়ার মাইনাস xy z ইকুয়াল y dy করব আমি নিচে। তাহলে x y স্কয়ার মাইনাস y কিউব মাইনাস xy z আর এটা যা আছে তাই dz zx মাইনাস zy। তাহলে আমি মিলানোর সুবিধার জন্য আমি এখন x dx মাইনাস y dy আর পাশে যেটা আছে করলে কি দাঁড়াবে x কিউব
মাইনাস এক্স ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই জেড মাইনাস এক্স ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব, যেহেতু আমি মাইনাস করেছি, প্লাস এক্স ওয়াই জেড ইকুয়াল জেড বাই জেড এক্স মাইনাস জেড। এক্স ওয়াই থেকে এক্স ওয়াই জেড চলে যায়, কি থাকছে এক্স ডিএক্স মাইনাস ওয়াই ডিওয়াই করে, আর নিচে হচ্ছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব, এক্স কিউব মাইনাস এক্স ওয়াই স্কোয়ার মাইনাস এক্স কিউব মাইনাস এক্স ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই জেড। এটাকে আমি ওয়াই দিয়ে করেছি, ওয়াই এখানে একটু মিসিং দিয়ে গেছি, সেটা হচ্ছে ওয়াই এক্স স্কোয়ার, ওয়াই এক্স স্কোয়ার ওয়াই এক্স স্কোয়ার, এটা হচ্ছে ওয়াই এক্স স্কোয়ার, y x square minus y cube plus x y z। তাহলে আমার কি থাকছে x cube minus x y square minus y x square minus y cube, এটাকে যদি আমি মাইনাস করি মাইনাস ইনটু প্লাস y cube প্লাস x y z প্লাস y cube, আর প্লাস x y z মাইনাসে চলে যাবে, তাহলে dz বাই zx মাইনাস z। এখন আমি একটু এদিকে চলে যাই, এখন দেখো আমরা কি করছি, x dx মাইনাস y dx করে আছে, নিচে এখান থেকে আমি কমন নিতে পারি x, প্রথম টার্মটা থেকে তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার থাকছে, আবার দ্বিতীয় টার্মটা থেকে মাইনাস ওয়াই কমন নিলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার থাকছে, দেখতেই পাচ্ছ। তাহলে ডিজেড বারটাকে আমি আবার কমন নিয়ে নিই, এখন দেখতে পাচ্ছি কমন নিয়ে রাখলেই ভালো, কারণ আমার মিলাতে সুবিধা হবে, এক্স ডিএক্স মাইনাস ওয়াই ডিওয়াই। তাহলে এখানে আমি কি পাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এক্স মাইনাস ওয়াই ইকুয়াল ডিজেড বাই এক্স মাইনাস ওয়াই। তাহলে আমি এখানে পাচ্ছি এক্স ডিএক্স মাইনাস ওয়াই ডিওয়াই, এই এক্স মাইনাস তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই ডিজেড বাই জেড, z by z x minus y x minus y চলে যাবে। তাহলে এটাকে আমি আরেকটু ইন্টিগ্রেশন করার সুবিধার জন্য কি করব, 2x dx minus 2y dy x square minus y square এর পাশে 2dz by z, এটাকে আমি ইন্টিগ্রেটিং করব, এটাকে মুছে ফেলি। যদি এই x স্কয়ার মাইনাস y স্কয়ার মনে মনে যদি z বলতে 2x dx minus 2y dy হয়, তাহলে ইন্টিগ্রেটিং করলে ইন্টিগ্রেটিং উই গেট, আমরা ইন্টিগ্রেটিং করলে কি পাবো, ln x স্কয়ার মাইনাস y স্কয়ার ইকুয়াল টু ln z প্লাস ln c1। সো আমি ln x স্কয়ার মাইনাস y স্কয়ার ইকুয়াল ln z স্কয়ার ইন্টু c1 পাচ্ছি, 2 ln z কে z এর মাথায় 2 চলে গেলে ln z স্কয়ার হয়, আর ln c1 এটার সাথে ইন্টু করে, তাহলে আমি এটাকে লিখতে পারি c1 ইন্টু ln z স্কয়ার। তাহলে আমি পাচ্ছি c1 ইন্টু z
জেড স্কোয়ার সমান সমান এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। সো C1 সমান সমান এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই জেড স্কোয়ার। এটাকে আমি ইকুয়েশন নং 4 দিব। এখন আমার রিকোয়ার্ড রেজাল্ট পেয়ে গেলাম। হেন্স from 3 and 4, from equation 3 and 4, the required solution is phi of, প্রথমটা কি ছিল? প্রথমটা ছিল z মাইনাস এক্স প্লাস ওয়াই, সি এর মান। আর এখন হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই জেড স্কোয়ার ইকুয়াল 0, ফাই অফ জেড মাইনাস এক্স প্লাস ওয়াই আর এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার divided by z square equal 0, where phi is an arbitrary function. এটা হচ্ছে আমাদের রিকোয়ার্ড সলিউশন। তাহলে এই ল্যাগ্রেঞ্জের অক্সিলারি ইকুয়েশনের সাহায্যে অনেকগুলো প্রবলেম আমি তোমাদের সলভ করিয়েছি, ছোট বড় অনেক দিন ধরে। আজকে ইনশাল্লাহ এটা এখানেই ক্লোজ করে দিলাম। অনেকগুলো প্রবলেম করেছি, আশা করি তোমাদের পরীক্ষার কোনো সমস্যা হবে না। যে প্রবলেমগুলো করেছি সেগুলো একটু বারবার দেখবে, বারবার প্র্যাকটিস করবে। সুতরাং এই চ্যাপ্টারের কোনো প্রবলেম তোমাদের জন্য কোনো সমস্যা হবে বলে আমার মনে হয় না ইনশাল্লাহ। তো আগামী ক্লাসে আমি ইনশাল্লাহ দেখি তোমাদেরকে চার্টস মেথড শুরু করতে পারবো হয়তো, আশা করছি। তো আজকের মতো আমি এখানেই ক্লাসটা শেষ করতে চাচ্ছি। অঙ্ক দুটো বেশ বড়, তারপরেও শেষ করে দিলাম। তো তোমরা যে যেখানে আছো সবাই ভালো থেকো। আল্লাহ হাফিজ।